শুভ সকাল মাসে পিসিরা। আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির আগে উঠছি, উঠছে, তারপরে আমার মা উঠছে। সকাল বাজে 6টা। মা তো আগে উঠছে, মা ঘর থেকে বের করে রাখছে, উঠে দেখিস বাবা 8:50 তো ভাবলাম যে না তাদের উপরই কাজগুলো শেষ করে শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। প্রার্থনা করি তোমরাও যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সকাল সকাল কি সুন্দর বৃষ্টি পড়ছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। কালকে গাড়ি ছিল না জন্য বাড়িতে যাওয়া হয়নি, তবে হ্যাঁ আজকে অবশ্যই যাব। তবে সকাল বা দুপুরে যেতে তো দেবেই না, জোর করে আটকে দিয়েছে, বলছে যে বিকেলবেলা যাবি। তো এই তো সকাল ব্রেকফাস্ট করতে বসে পড়েছে, চিড়ে ভাজা আর তার সাথে চা। এরকম বৃষ্টি ভেজা একটা দিনে এরকম বসে বসে চিড়ে আর চা এনজয় করছি, ভীষণই ভালো লাগছে। আবার বৃষ্টি আসতে পারে। তবু একটু পরিষ্কার হয়, তখন তো একদম অন্ধকার হয়েছে। দিদি খাচ্ছে শুকনো মুড়ি। হ্যাঁ আমরা এই যে চাল দোভাজা বলি আমরা। চিড়া ভাজাকে কারি পাতা দিয়ে সুন্দর করে ভেজেছে মামা। আর তার সাথে যে চা। এটা কি তোর বাবা দিতে চা চিনি দেওয়া? শোনো বিবান চা খাবি না? মা তো দেয় না, আজকে খেয়ে নিই একটু। ওর এটাই চিন্তা লাগছে, সকালে উঠে বসে বসে দেখছে আর বলছে ওর কেন একটা চোখ ওর এরকম হচ্ছে, লাল লাল হয়ে গেছে। সত্যি অনেকটা লাল হয়ে গেছে চোখটা। এখন আমাকে বলছে ডক্টরের কাছে নিয়ে যাবে ওকে। মাম্মা তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে? আমি বলি কেন? বলে ওর চোখটা যেরকম হচ্ছে। চলো একটা অ্যাম্বুলেন্স ডাকো তাহলে। অ্যাম্বুলেন্স কেন লাগে আবার? মানুষকে নিয়ে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা। চোখটা আমার হয়েছে, তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে? চুলটা কালকে কেটেছি, কেটে আগাটা অনেকটা ফেটে গেছিলো, সেটা একটুখানি ঠিক হয়েছে, মানে চলে গেছে কিছুটা। আবার লেয়ার করেছি, যার জন্য আবার এই যে একদম আগাটা অল্প একটু দেখা যাচ্ছে। সমান করে কাট করলে তখন কিন্তু এরকম হয় না, কিন্তু লেয়ার কাটলে একদম উপর থেকে নিচ অব্দি লেয়ার করলে নিচেরটা একদম পাতলা হয়ে যায়। আটটা বেজে 15 মিনিট, এখন 8টা বেজে গেল। স্নানটা করে নিই তাহলে। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আবার বৃষ্টি আসবে নাকি কী জানি। অনেকে বলতেছে যে আজকে থেকে নাকি বৃষ্টি শুরু, কয়েকদিন বৃষ্টি হবে। একটু ঠিক হতেই যেতে লাগবে, আজকে তাড়াতাড়ি যেতে লাগবে। 2 দিন নাকি বৃষ্টি হওয়ার কথা। তো অনেকেই আবার বলে শনিবারে বৃষ্টি হলে নাকি 1 সপ্তাহ কাটিয়ে দেয়, কী জানি। দেখা যাক। এ মা একটু একটু কুন্দি রমন হইল যুদ্ধ করছে বোধ হয় এলে। চোখটা কি অবস্থা বাবা, ইস দেখে আমি সত্যি খারাপ লাগছে। খোপটে নিচে খাবা।
তো আমু ভাবছো ওইটার বোধহয় একটা খাবো হয়েছিল, বেশি দিন এটা তো ভালো ছিল। ঠিকই কইছে, অনেকটা আমি ভাবছি অল্প স্বল্প। এটা হচ্ছে সবার থেকে বড়। চোখটাই উঠাই দিছে একদম। পরশুদিনও ঠিক ছিল, কালকে মনে হয় কি হয়েছে ভূতে লাগছে বোধহয় না, ভূতে না হয় কোনো কিছু ধরছে আমার ঠকাইছে বোধহয়, ঠকাইছে। চোখটা এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। হ্যাঁ, সকাল সকাল দাদু চলে এসছে। এদিকে চাল ছাড়ছে। বাঙিরা গেল সেন্ট বাড়িছে হ্যাঁ স্যার বাড়িছে। সকাল সকাল শাক ভাত চোরের মনি প্লিজ প্লিজ। আর বিনস আলু ভাজা। চোরের মনি প্লিজ প্লিজ। হ্যাঁ, রসুনের পরিমাণ তো কম হয়ে গেছে, যে কটা রসুন আমার দিছি ওই কটা রসুনই আমার দিছে, রসুন লাগের জন্য দিছিলাম। কালকে বাবা ফোন করে বলছিল যে তুই কি চলে যাবি, আজকের দিনটা থাক, তাহলে আমি কালকে সকালবেলা আসবো। দেখো সকাল সকাল একদম শাক রসুন কত কিছু নিয়ে চলে এসছে, বিনস। এগুলো এখন দিদি আর আমি দুজনে মিলে ভাগ করে নেব। ধুয়ে নিয়ে ভেজে তারপর লবণ একটু দিয়ে তারপরে বাটি, এইভাবে আর কি লাউ পাতা চাটনি বানাই। বড় মাছকে সেদ্ধ দিয়ে পাতাটাকে ভাতের মধ্যে, যে ভাত যখন টকবক করছিল তখন হওয়ার আগে দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে রসুন লঙ্কা ভেজে, পেঁয়াজও ভাজা দিছো না, রসুন আর লঙ্কা, তো রসুন লঙ্কা ভেজে এখানটায় দিয়ে তারপরে লবণ দিয়ে বাটছে। এটা স্বাদ কীরকম আজকে দেখবো কীরকম লাগে, দু ধরনের স্বাদেই ট্রাই করা হবে। আর এখানটায় এই যে দিদির জন্য সবজি কাটলাম, ঢেঁড়স, আলু, পটল আর হচ্ছে কোয়াশ। এটা হালকা পাতলা করে এই সবজিটা হবে। বরবটি ভাজা। তো দাদু কি চলে গেছে নাকি রে? সাইকেলটা বোধহয় আছে। আর কুমড়ো শাকের এই যে আলু বেগুন দিয়ে এই যে একটু শুকনো শুকনো করে ঘন্ট টাইপের, চচ্চড়ি টাইপের, আর আলু সেদ্ধ আছে এখানটায়, আর ভাত। তো উনুনে রান্না করলো বড় মা, উনুনের রান্নার টেস্টি আলাদা। এই যে চাটনি, চলো এই যে সেদ্ধ করে রেখেছিল এভাবে, এখন বাড়ছে। দেখতে তো দারুণ হয়েছে, বড় মার হাতে রান্না খুব ভালোও হয়, টেস্টিও হয় খেতে। কাটাকুটি কমপ্লিট। বাবা যে শাক টাকগুলো নিয়ে এসেছিলো, তো এখন আমার জন্য যেটুকু দিয়েছে, মানে যেটুকু রেখেছে আর কি দিদি, ওগুলো এখন প্যাকেটিং করে সুন্দর করে গুছিয়ে আমার ব্যাগে ঢোকাবো। আর এই যে কাটার পরে যে আবর্জনাগুলো বেরোলো ওগুলো একটু সাফ করব করে ভিডিওটাও এডিট করার চেষ্টা করছি। কালকে দিতে পারিনি, পরশু দিয়েছিলাম। ভিডিওটা এডিট করবো, করে ছেড়ে আপলোডে বসিয়ে বাড়ি যাবো খাওয়া দাওয়া করে। বৃষ্টি হয়েছিল সকালবেলা, এখন তো ভালো আছে। আজকের পর নাকি বৃষ্টি হওয়ার কথা আছে। বৃষ্টি আসার আগেই আমাকে পালাতে হবে, আজকে যেতেই হবে। আমার এক ফ্রেন্ড এখানে এসেছি, তোমাদের বলেইছিলাম। আজকে খুব তাড়াতাড়ি গিয়ে ওকে আসতে বলবো। আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো, যাতে তাড়াতাড়ি গিয়ে আমি ওকে যেন আসতে বলতে পারি। মানে এত দূর থেকে এসছে, দেখা না হলে সত্যিই খুব খারাপ লাগবে। দেখা যাক তারপরেও কী হয়। ওরও অনেক সমস্যা, এতদিন পর বাড়িতে আসে, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়, ফ্রেন্ড সার্কেল আছে, ফ্যামিলি আছে। তো আমি যাওয়ার পর কিন্তু ওকে এসএমএস করে বলেছিলাম যে আসো, কিন্তু কি বলো তো, পরের দিনে যেহেতু ওরা চলে যাবে, প্যাকিং ট্যাকিং বাকি ছিল আরও, তার মধ্যে ফ্যামিলি ফ্রেন্ডস ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা। মনে করো এতদিন পরে এসছি, একটু বাবার বাড়িও না গেলে কীরকম লাগে, মনে করো বাবার বাড়িতে যাওয়া, তার মধ্যে আবার অনেকের শরীর খারাপ ছিল, তাদের সঙ্গে দেখাটা করতেই হতো। এই সব মিলিয়ে একটু ব্যস্তই ছিল। পরের দিনকে আবার প্যাকিং করে বাড়ি যাবে, মানে দিল্লিতে পৌঁছবে, তার জন্য একটা তাড়া তো ছিলই। তো
তো সেজন্য ও আসতে পারলো না। তবে ওরও খুব খারাপ লেগেছে আর আমারও খুব খারাপ লেগেছে। নেক্সট টাইম আমরা অবশ্যই দেখা করব। দেখেছো আলু মাখাটাকে কি বানিয়েছে, পাহাড় পর্বত বানিয়ে রেখেছে, তাই দেখে আবার হাসছে, আমাকেও দেখাচ্ছে। আর ওর দেখো হাতটা কতটা কেটে গেছিলো, অনেকটাই কিন্তু ডিপ হয়ে গেছিলো, অনেকটা হা হয়েছিল, তার সাথে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। নাইটিটা ধরে চেপেছিল, পুরো নাইটিটা অনেকটা ভিজে গেছিলো। ঠিক আছে, ও তো বলছে মানে ভিতরে আমার হাতটা দেখা যাচ্ছে, আমি এতটা দেখার সাহস পাচ্ছিলাম না। তো ওই জন্য আমি একটুখানি ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিলাম। সেই ব্যান্ডেডও খুলে পালিয়ে গেছে কোথায়, ছেলে মানুষ বুঝতেই পারছো, খেলাধুলা ওদের লম্পঝম্পতে কখন থাকবে কি করে ওর হাতে ব্যান্ডেড, তো খুলে ফেলেছে। তো কোনো ব্যাপার না, খুলে যাক, একটু হাওয়া বাতাসে তাড়াতাড়ি করে শুকোবে। আমি বলেছি একটু জল টল বেশি লাগাবে না, স্নান করানোর সময় সাবধানে স্নান করিয়ে দিয়েছি। এই করে কিন্তু আস্তে আস্তে এটা শুকিয়ে গেছে। ডক্টরের কাছে নিয়ে গেলে এটা মাস্ট, এটা সেলাই একটা দিতই। কিন্তু আমার মনে হলো যে না, আমাদের বডিতে একটা সেলফ রিকভারির একটা কিন্তু পাওয়ার থাকেই, তাই না? তো আমার মনে হয়েছিল যে আস্তে আস্তে এটা ধীরে ধীরে টেনে এটা একসঙ্গে জুড়ে যাবে। তো সোনু তো বলছিল মা এটাকে মনে হয় সেলাই করতে হবে। তো আমি ভাবলাম না, বেকার এরকম মানে ও যে জাগা অবস্থায় এটাকে ধরে টেনে সেলাই করে দেবে, তার থেকে আমার মনেই হচ্ছিল যে আপনি আবার এটা লেগে যাবে। যেরকম ভেবেছি সেরকমটাই কিন্তু এটা আস্তে আস্তে জুড়ে গেছে। তো যাই হোক, একটা প্রজেক্ট বানাচ্ছিল, বানাতে গিয়ে ও ব্লেড দিয়ে কাজ করতে গিয়ে এটা হয়েছে। ওকে আমি সবসময় এই জন্য মানা করি ব্লেড ধরতে, ওকে বলি কাঁচি দিয়ে করো যা করো, কিন্তু তারপরেও আমার অলক্ষ্যে ও চুপ করে ব্লেডটা ধরে ওই ব্লেড দিয়ে করতে গিয়ে এই কাণ্ড হয়েছে। তো কি আর করা যাবে, আমি সবসময় তো ওর পাশে থাকতে পারি না। রান্নাঘরের এদিকেই ছিলাম আমি, তখনই ও বিছানায় বসে বসে এই কাণ্ডটা করেছে। তো এই আর কি করা যায়, যখন যেটা হওয়ার সেটা হয়েই যায়, কিছু করার থাকে না। এখানে কাকেই আর দোষ দিব, তাই না? জীবনে চড়াই উতরে আসতে থাকে, কত ধরনের সমস্যা আসে আমাদের, কেউ আমরা বলতে পারবো না যে আমার জীবনে সমস্যা আসে না বা আসবে না। এতে আমরা কাউকে দোষ দিতে পারি না, কোনো কিছুকেই দোষ দিতে পারি না। তবে হ্যাঁ, আমরা যতটা পারি আমাদের বাচ্চা কাচ্চাকে সতর্ক রাখার চেষ্টা করি, বলার চেষ্টা করি এটা করো না ওটা করো না, তাই না? এতটুকু চেষ্টা আমরা করি, তারপরেও মাঝে মধ্যে কিন্তু অঘটন ঘটেই যায়। এদিকে কাজ হচ্ছে ঘরের, এই যে সবাই কাজে ব্যস্ত। যাই, স্কুলটা টিউশনটা আছে। হ্যাঁ আসছি, হ্যাঁ টাটা সবাইকে। জামাইবাবু বলে ভালো থাকবে না, আমি বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো জামাইবাবু বলছে আমি ভালো থাকবো না, সবাই ভালো থেকো। মজা করতে থাকে, এরই নাম হচ্ছে জামাইবাবু। হ্যাঁ হ্যাঁ, আর আসবে না। ঠিক আছে, যেমন যান আমার যান, টাটা। কতগুলো গোলাপ ফুটছে দেখো। চলো, প্যান্টের জামা কোথায়? হ্যাঁ প্যান্টটা কোথায় রাখছিস? নিয়ে যাবে তো টিউশনে। আরও দুধ দেবে, দুধ গরম, এখন ঠান্ডা করছে। এই বলছি লাগবে না, তা ওই যে দিদি তো যদি কাজ করছে এদিকে, জামাইবাবু করছে। এই যেমন ধরো না দিদি বাড়ি, এই যে বাথরুমটা দেখতে পাচ্ছ, এই বাথরুম থেকে বের হতে গিয়ে আমি সেদিনকে ধপ করে পড়ে গেলাম, পা পেছলে। এর আগেও একবার এসেছিলাম, তখনও পড়ে গেছিলাম। হ্যাঁ, এইবারও সোনুর ওই প্লাস্টিকের চপ্পলটা পরে, ওটা এত হালকা পাতলা আর এত পিচ্ছিল, ভিতরে মানে নিচের দিকে মনে হয় কোনো খাজ কাটা টাইপের সেরকম একটা বেশি নেই, যার জন্য একদম পিছলে পড়ে গেলাম। আর গিয়ে এমন অবস্থা, মানে কোমরে একদম ছুলে যায়নি, কিন্তু রক্ত জমে একদম এত ব্যথা। বোধহয় রক্ত বেরোলে আর কি সেরকম কিন্তু ক্ষতি হয় না, কিন্তু জমে যখন ওটা থাকে না, ওটা কিন্তু ক্ষতিও হয়। প্রচণ্ড ব্যথা হয়েছিল, মানে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু আমার এই ব্যথা কোমরের রয়ে গেছে। এর আগের বারও যখন পড়েছিলাম তখনও বহুত দিন আর কি ব্যথা ছিল, রক্ত জমেছিল, এবারেও তাই। কি করা যাবে, ঘটে যায়, যা ঘটার ঘটে যায়। ওই যে ইসে আজকে তো টিউশন তো নেই, সবাই আর হোমওয়ার্ক করতে হবে। আর মা ও বলতেছে
কি আজ মানে কালকে সকালে যে ওই দুপুর থেকে স্টার্ট করে হোমওয়ার্ক হয়ে যাবে বলে। ও ও তোর থাকতে মন চাচ্ছে নাকি ওইটা বল তুই? হ্যাঁ ও বললো। তোর কথা শুনে তো মনে হচ্ছে কি হচ্ছে? তোরই থাকতে মন চাচ্ছে। না তো। তাহলে তো আস্তে আস্তে বলছে, তুই জোরে জোরে কেন বলছিস? তোর জোরে জোরে এসে কেন বলছিস? তাহলে চুপ করে থাক, ও বলুক কি বলে। ভাই বোনদেরকে দিদিদেরকে সে তো যেতে ইচ্ছে করছে, একসাথে কত মজা চলবে। আসার আগেও রেডি সেডি হয়ে গেছি, তারপরে ওই দেখো ছোট দিদি ওর কানে কানে কি বলছে সেইটা এসে আমাকে বলছে, মামা দিদি বলছে যে আজকে তো আর রাত্রেটা কিছু হবে না, কালকে সকালে গিয়ে সারাদিনে হোমওয়ার্ক করে নেওয়া যাবে, বিকেলবেলা টিউশন আছে, এরকম করে বলছে ছোট দিদি, মানে থাকার জন্য বলছে। ছোট দিদি যা যা বলছে, যা যা আমাকে বলার জন্য বলছে, ও আবার তা এসে আমাকে বলছে, মানে বুঝতেই পারছো ওরও থাকার খুব ইচ্ছে। আসলে এই মাসির বাড়িতে আসলে পরে ওর অনেক মজা, বাড়ি যাওয়ার কোনো নামগন্ধ শোনেই না, মানে এখানে থাকতে পারলেই মানে ওর মজা আর কি। দিদিরাও বলবে ওরও ইচ্ছে এরকম, কিন্তু এরকম করলে তো হবে না বলো, টিউশন আছে, পড়াশোনা আছে, হোমওয়ার্ক আছে। আমার ভাগ্নিরা আসছে ব্যাগ ট্যাগ দিতে, আমাদেরকে এগিয়ে দিতে, ব্যাস। আর এইটুকু কোনো রকম নিয়ে গিয়ে গাড়িতে উঠলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই। এই যে ওদের খেলা শেষ হয় না, দেখো। কিরে পরে আর একবার যখন আসবো তখন খেলিস। ছোটো মাকে হেয়ার কাট করে দিয়েছি, ভালো লাগছে, চাইনিজ চাইনিজ জাপানিজ লাগছে। টাটা। চলো এবারে বাড়ি যাওয়া যাক, আজকে তবে আসছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী আর একটা সুন্দর ভ্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, টাটা।